আজকে ষষ্ঠীতে আমরাও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এখন দুপুর 2টো। এখন থেকে স্টার্ট করছি বারুইপুরের সমস্ত ঠাকুর দেখব। প্রথমে আমাদের পাড়া থেকেই শুরু করছি। নমস্কার, আমি দিয়া। মহাষষ্ঠীর শারদ শুভেচ্ছা সবাইকে। আমরা একটু দুপুর বেরিয়ে পড়েছি, কারণ প্রচুর ভিড় হবে সন্ধ্যার দিকে, যাতে একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুরগুলো দেখতে পারি। পরের প্যান্ডেল যেখানে আমরা যাচ্ছি সেখানে সত্যজিৎ রায়ের থিম, পুরোটাই একটা থিয়েটার। চলো ভেতরটা গিয়ে দেখি। ও এখানে তো প্রচুর ছবি, প্রত্যেকটা সিনেমার নামও ওপরে দেওয়া আছে। মায়ের মূর্তিও এখানে ভীষণ ইউনিক। ওপরে এদিকে অপু দুর্গা, পথের পাঁচালী, আর ওদিকে অপুর সংসার, আর নিচে আছে গোপীগাইন বাঘাবাইন। এখন আমরা চলে এসেছি ভাই ভাই সঙ্গ। দারুণ একটা থিম হয়েছে শুনলাম। কনসেপ্টটা বোধহয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমার দারুণ লেগেছে, ভীষণ ইউনিক একটা আইডিয়া, বাঙালির 12 মাসে 13 পার্বণ। ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে। এরপর আমরা যাচ্ছি প্রগতি সঙ্গে। একটু দাঁড়িয়ে যাও, একটু দেখি। ওয়াও, এখন চলে এসেছি প্রগতি সঙ্গ। দারুণ হয়েছে প্যান্ডেলটা পেছনে। তবে এই দিনের বেলা ঠাকুর দেখার একটাই ডিসঅ্যাডভান্টেজ, যে লাইটিংগুলো আমরা দেখতে পাবো না। পুরো কলকাতা শহরটাকে এখানে তুলে ধরা হয়েছে। ভেতরে গিয়ে দেখি এবার। পুজোর সময় প্রত্যেকটা প্যান্ডেল এক একটা যেন আর্ট এক্সিবিশন। কুমোরটুলির থিমটাকে এখানে তুলে ধরা হয়েছে, দেখো। বারুইপুর এলে প্রগতি সঙ্গ একদম মাস্ট। প্রগতি সঙ্গতে আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ 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 ভালো। বারুইপুরের সবটা দেখার ইচ্ছে আছে, আজকে দেখা যাক কতটা দেখতে পারি। এটা শরৎকাল বলে মনে হচ্ছে না, বৃষ্টি হলেই মনে হচ্ছে বর্ষাকাল। ভেতরটা দেখি কেমন হয়েছে। ওয়াও, ভেতরটা ততটাই শান্তি, প্রাকৃতিক শান্তি। সঙ্গে দেখা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ষষ্ঠীর লুক এটা আমার। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। ভীষণ সুন্দর হয়েছে ঠাকুর। আর এখানে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, খুব ভালো। আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেল, ঠিক থেকেই মনে হচ্ছে না। এক তো গ্রীষ্মকাল আর এক হলো বর্ষাকাল, দুজনে কম্পিটিশন লাগিয়ে দিয়েছে। আমরা এখন ফুটো গাছের তলায় দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ বাদেই জল পড়বে। বৃষ্টিতে যাবে, তোমার মেকআপ উড়ে চলে যাবে। আমি মেকআপ করেছি নাকি? একটু লিপস্টিক লাগিয়েছি। ছাতা খাটাতেই হলো, গাছ ফুটো হয়ে জল পড়ছে। এই যে একবার রোদ একবার বৃষ্টি, কোনোটাই কিন্তু আমাদের আটকে রাখতে পারছে না, কি বলো? এটা সন্ধ্যেবেলায় লাইটিংটা বোঝা যেত। এটা বিশালাক্ষী তলার প্যান্ডেল। এখন দেখেই বোঝা যাচ্ছে কতটা কাজ, এখনো বোঝা যাচ্ছে। ও, এই জানালা দিয়েও মাকে দেখা যাচ্ছে। এখনো প্রচুর ঠাকুর দেখতে হবে, ছুটে ছুটে না গেলে আমরা শেষ করতে পারবো না। চলো। দারুণ একটা কথা লেখা আছে অটোর পেছনে, দেখো। ওহে পুরুষ টাকা কামাও, নারীর স্বপ্নে রাজা আসে ফকির না। তোমার কোনো মতামত নেই? ফুলতলায় চলে এসেছি। সন্ধ্যাবেলা যা ভিড় হবে, ওয়াও, এটা প্যান্ডেল বলে মনেই হচ্ছে না তোমার। লাইটিংটা দেখো, এখনই সুতোর কাজ। আচ্ছা, এটা ব্রিজ ছিল না, এটা বানিয়েছে, এটা ঘাট ছিল। দোকানের মধ্যে, তাই তো? আপনার দোকান খুব সুন্দর হয়েছে ঠাকুর। লেহেঙ্গাতে মায়ের সাজ। এটা বারুইপুর পুরাতন বাজারের মন্দির।
মন্দিরটা জাস্ট অসাধারণ, আর ভেতরে ঠাকুর অপূর্ব অপূর্ব। আমরা এখন এসেছি শাসনের বালক সঙ্গে। প্রত্যেক বছরের এদের ফার্স্ট প্রাইজগুলো দেখো জাস্ট। সামনেই শিবশম্ভু। হ্যাঁ, মানে এখনো পর্যন্ত আমার কাছে প্রগতিই ফার্স্ট। অবশ্যই এটা ভালো, খুবই ভালো, তবে কনসেপ্টের দিক থেকে প্রগতি আমার মনে হচ্ছে বছর প্রগতিই ফার্স্ট হবে। আমার দিক থেকে তো এক নম্বর। প্রচুর কাজ করেছে, প্রচুর, যেটা করেছে সেটাকে ভালোভাবে সেই কনসেপ্টটাকে ফুটিয়ে তুলতে পেরেছে, তাই না? খুব খিদে পেয়ে গেছে, এবার খেতে নিয়ে চলো। বারুইপুর ঠাকুর দেখা তো প্রায় কমপ্লিট করে ফেলেছি, বাকিটা না হয় খাওয়ার পরে দেখবো, কি বলছো? ওকে, এখন আমরা খেতে চলে এসেছি বিজলি গ্রিলসে। চিকেন খাবে, মাটন খাবে না ফিশ? মাছ খাই। এর সাথে কিছু মেশানো আছে মাছের সাথে নাকি? এটা চিকেনের মতো লাগছে। এখানে প্রাইসটা একটু বেশি হলেও টেস্ট কিন্তু অনবদ্য। চিকেন কষা, বাড়ির রান্না। পেট ভরেছে কিন্তু মন ভরেনি। একটুখানি আমরা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে তারপর বেরোচ্ছি। অসাধারণ বাকি আছে। প্যান্ডেলটা ছোটখাটোর উপরে দারুণ করেছে। মায়ের লাস্ট টাইম টাচ আপ চলছে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এটা মহাবীর না মহাকাল? মহাকাল। এটা শিব ঠাকুর কি? শিব। দিনে কেমন লাগছে দেখো, রাতে কেমন লাগছে বলো? দিনেও খুব ভালো লাগছিল, তবে রাতের একটাই প্লাস পয়েন্ট যে লাইটিংটা দেখতে পাচ্ছি। আর রাতে প্লাস পয়েন্ট আছে, গরম লাগছে না? না, গরম লাগছে না। এটা হচ্ছে মেন প্লাস পয়েন্ট। কি কেমন কাটছে রে? বুঝে ভালো কাটছে না, গার্লফ্রেন্ড নেই না, ওর কিছু একটা হয়েছে মনে হয়। গাল আর তো গানের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে এই হাতের আওয়াজটা। আরে তাড়াতাড়ি এসো, এ পুরস্কারে পুরস্কৃত হয়েছে। কে? এই কে প্যান্ডেল বারুইপুর নতুন পাড়া। এটা মন্দির। নতুন পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমি দেখে নিয়েছি ব্যাস। প্যান্ডেলটা ওই জায়গায় রিফ্লেক্ট হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো ব্যাস। পাশে আমরা এখন যাচ্ছি পদ্মপুকুর, এখান থেকে শুরু, হাঁটতে হবে 1 কিলোমিটার। এই লাইটিংগুলো উল্টো দিক দিয়ে জ্বলছে। রাজনৈতিকভাবেও এই প্যান্ডেলটা ভীষণভাবে মানে প্রভাবশালী। ভিড়টা দেখো শুধু। খুবই ভিড় সামনে আছে। এই তো একটা বাইক বলার জায়গা নেই। এই ভিড়টা প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এত আলো। ছিলেন ডাক। লাইনের প্রচুর চাপ, চলো ফলের রস খাই না। লাইন দিয়ে এনার্জি লস হয়ে গেছে। এনার্জি লস। আনারস খাবে? আনারস, আনারস। সুন্দর সুন্দর বই আমাদের স্টল এসে বই দেখুন। যাবার আগে একটা চলো, ভিড় ঠেলতে হবে। এখন এনার্জি পেয়ে গেছি, আমরা ফ্রুট জুস খেয়ে নিচ্ছি। এখানে 500 ভরি সোনার অলংকারে সুসজ্জিত করা হয়েছে। এগুলো শরীরে কোনো ক্ষতি করবে না তো? শরীরে ক্ষতি করার জন্য আছে আছে, অনলাইন আছে। যাই হোক, এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি, দিয়া, আর আমার ড্রাইভার সুজন। ইয়েস। তো আমাদের চ্যানেলের নাম এক্সপ্রেস অফ লাইফ। আগেও বলেছি, আবার বলছি, আমরা ওখানে খাই দাই গান গাই। আজকে আমাদের টপিক ছিল প্যান্ডেল হপিং। কোন প্যান্ডেলটা তোমাদের
বাড়িপুরে A to Z সবাই তো কভার করতে পারিনি, তবে আমার বড় সব রকম প্যান্ডেল আমরা ঘোরার চেষ্টা করেছি। এবার কয়েকটা বাদ যেতেও পারে, তবে বেশিরভাগই। এবার আর তোমরা যারা এখনো ঠাকুর দেখতে বেরোনি, কি করছো? তাড়াতাড়ি বেরিয়ে পড়ো সবাই কালকে প্যান্ডেল লাভিং এর জন্য। কালকে থেকে বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা